হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? ওয়েলকাম টু লার্ন উইথ টিভি ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা গত সেশনে উদাহরণ 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম 3.1-এ। আজকে আমরা করব 7 নম্বর থেকে। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 47। এখানে আমরা 47 পেজে 7 নম্বর অঙ্কটি দেখছি যে কি লেখা আছে। যদি a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 3 হয় এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 হয়। তো দুই জায়গাতে দেখছি মান দেওয়া আছে 3। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? প্রথমত এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারবো, দেওয়া আছে বলে মান দুইটা আগে কি করব? লিখে নিব এরকম যে দেওয়া আছে কি দেওয়া আছে এটা যে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার সমান 3। আর একটা মান দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। অর্থাৎ দুইটা মানই 3 দেওয়া আছে। এখানে মান বের করতে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এই লাইনটা লিখতে পারি, লাইনটা এইভাবে লিখতে পারি যে অতএব a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। এটাকে আমরা কি করব? সাধারণ সূত্রতে ফেলার চেষ্টা করব। তো দেখি এই সূত্রটা কিভাবে লিখতে পারি আমরা এরকম a স্কয়ার মাথার উপর স্কয়ার, তাহলে 2 দুগুণ কত হলো 4 প্লাস সাধারণ সূত্রটা আমরা জানি কি 2a b প্লাস b হোল স্কয়ার, তাহলে 2 দুগুণ কত 4, 2 দুগুণ কত 4। তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার একটা আছে, কিন্তু আমরা এখানে লিখেছি কয়টা? দুইটা। তাহলে একটা বেশি লিখেছি যেহেতু, তাহলে একটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা একটা কি করব? a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিলাম। এখান থেকে এতটুকুতে দেখতে পাচ্ছি যে একটা কি আছে? সূত্রের মতো আছে। কি সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি সূত্র? আমাদের সাধারণ সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দুইটা মাথার উপরে স্কয়ার আছে, তাহলে দুইটা লিখে এর মাথার উপর আমরা স্কয়ার দিয়ে দিতে পারবো। এই গোটা মানকে আমরা ধরে নিব হচ্ছে a, এই গোটা মানকে ধরে নিব b। তাহলে আমরা এখানে একটা সূত্র পাই। সূত্রটা হচ্ছে এরকম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এখানে সূত্রটা হয়ে যায় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা মানটা বসাতে পারবো। কিভাবে বসাবো? যে a প্লাস b a মাইনাস b। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই কারণে, কারণ মাইনাসের ব্যবহার রয়েছে এই কারণে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলে মাইনাসের ব্যবহার করতে বেশি সুবিধা হবে। তাহলে এই মানগুলো আমরা কি যোগ আকারে আছে সবগুলো লিখতে পারবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। এটা লিখতে পারবো কি a স্কয়ার প্লাস b স্কয়ার। মাইনাস আছে, তাহলে মাইনাস কত? ab। তাহলে গোটা লাইনটা এখন আমরা কি করব? একটু সাজিয়ে দেব। কিভাবে? a স্কয়ার প্লাস ab টা আগে দিয়ে দেব, তাহলে ab প্লাস b স্কয়ার। এটা আমরা লিখতে পারবো কি a স্কয়ার প্লাস মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো যে এই লাইন সমান হচ্ছে এইটা। এই সাইডে আগে মানটা আমরা এইভাবে লিখে নিই। অতএব a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান দুইটা মান পেয়েছিলাম আমরা। এই দুইটা মান আমরা এখানে পাশাপাশি লিখে নেব। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখা যাচ্ছে দুপাশে মান আছে, তাহলে যার কারণে আমরা এখানে বাচিহ্ন ব্যবহার করতে পারবো। a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এর একটা মান ছিল আমাদের কত? 3 বা 3। এখানে 3 বসাই দিলাম। এখানে আরেকটা মান ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান ছিল কত? 3। এখানে কত বসাই দিলাম? 3 গুণ। এটার কোনো মান নাই, এটাই আমাদের মান আগে বের করে নিতে হবে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে 3 গুণ আকারে আছে, তাহলে সমানের এপারে চলে আসলে হয়ে যাবে ভাগ। আর এখানে যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দেব। a স্কয়ার মাইনাস
এবি প্লাস বি স্কোয়ার। তাহলে 3 আর 3 কেটে দেবো, তাহলে কোনো কিছু নয়, মানে এর মান কত আছে 1। তাহলে a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, অতএব a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান 1। আমাদের কিন্তু দুইটা মান পেয়ে গেছি, একটা প্লাসের মান পেয়েছি, একটা মাইনাসের মান পেয়েছি। এই দুইটাকে আমরা দুইটা সমীকরণ ধরে, এখানে প্লাস এবি ছিল, এখানে মাইনাস এবি ছিল, তাহলে কাটাকাটি করলে a স্কয়ার বি স্কয়ারের মানটা পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো এরকম যে অতএব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 3। এটা হচ্ছে সমীকরণ 1। আর এই মানটা অর্থাৎ মাইনাসের মানটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 1। এটা হচ্ছে সমীকরণ 2। এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্লাস মাইনাসের মান আছে, যে কোনো একটা রাশির মান কাটছে, তারা অবশ্যই যোগ করলে আমাদের মানগুলো বের হয়ে যাবে। তাহলে অতএব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে আমাদের 1 নং সমীকরণের মানটা কি আছে? 1 নং সমীকরণের মান আছে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে নেব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত 3। দ্বিতীয় সমীকরণের মান ছিল আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত 1। যেহেতু প্লাস করতে হবে, তাহলে মানের বা প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি বিয়োগ করতে বলতাম বা বিয়োগ করতে হতো, তাহলে অবশ্যই প্রক্রিয়া চিহ্নের পরিবর্তন হতো, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এই জায়গাতে 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4, b স্কয়ার দুটো যোগ করলে হয়ে যায় 2b স্কয়ার, প্লাস আর মাইনাসের ab কেটে দিলাম, a স্কয়ার যোগ করে দিলে হয়ে যাবে 2a স্কয়ার। তা আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কত আছে? দুই পাশে একই জিনিস আছে, দুইটা 2 আছে, তাহলে দুটো আমরা কমন নিয়ে নিই 2। তাহলে আমরা বলতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত 4। তাহলে 2 গুণ আকারে আছে, সমান সমানের উপরে চলে গেলে আমাদের এটা হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এখানে লিখে দিব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 4 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে কত হয় 2। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2। যেহেতু বলেছিল এই জায়গাতে মান কত, তাহলে আমরা লিখতে পারবো এরকম যে অতএব নির্ণয় মান কমা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2। একটু নিচে করে আমরা এই নিচে এই জায়গাতে কি লিখে দিতে পারবো? অ্যান্সার। তাহলে আমরা দেখলাম কিভাবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় সাধারণ সূত্র ব্যবহার করে। আমরা পরবর্তীতে চলে যাব উদাহরণ 8। ধরনের 8 এর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। উদাহরণ 8 এখানে সূত্রের ব্যবহার রয়েছে, দুইটা সূত্রের ব্যবহার রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে আসার মতো 2 মার্কের ছোট প্রশ্নগুলোতে অবশ্যই দিতে পারে, অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র যেটা আছে, জেনুইন সূত্র a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, এই দুটো সূত্র ধরে সব সূত্র করা যায় আর কি, যেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। এই সূত্রগুলোর ব্যবহারেই আমরা বাদ-বাকি অঙ্কগুলো সমাধান করছি। এই 47 পেজেই আমাদের আরেকটা অঙ্ক, উদাহরণ 8। কি বলেছে? প্রমাণ করো যে a প্লাস b মাথার উপরে 4 মাইনাস a মাইনাস b মাথার উপরে 4 সমান সমান 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অঙ্কটা অসংখ্যবার অনেক বোর্ড কোশ্চেনে দিয়েছে, অনেক টেস্ট পরীক্ষাতে দিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমত বাম পক্ষ দিয়ে মানটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড a প্লাস b মাথার উপরে 4 মাইনাস a মাইনাস b পাওয়ার 4। একে আমরা একটু ক্ষুদ্র অংশে বিভক্ত করে নেব। এরকম a প্লাস b মাথার উপরে স্কয়ার, এর মাথার উপরে স্কয়ার, মাইনাস a মাইনাস b এর মাথার উপরে স্কয়ার, এর মাথার উপরে স্কয়ার। তাহলে এই a প্লাস b হোল স্কয়ারকে মনে মনে ধরে নিব a, a মাইনাস b হোল স্কয়ারকে আমরা মনে মনে ধরে নেব b।
তাহলে এর আগের অঙ্কে আমরা দেখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সাধারণ সূত্র আছে, অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে কি এরকম, অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b a মাইনাস b। এই সূত্র অনুপাতে আমরা কি করব, এই জায়গাতে মান বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হলো a প্লাস b মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর আরেকটা হচ্ছে কি a মাইনাস b। তাহলে a মাইনাস b মানে হচ্ছে a মাইনাস b। এখন দেখো এই জায়গাতে দুইটা সূত্র আছে, সূত্র দুইটা হচ্ছে আমাদের কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তর একটা সূত্র আছে। এই সূত্র সমান সমান আমরা বলতে পারবো কি যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই সূত্র সমান সমান আমরা বলতে পারবো 4ab। তাহলে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান আমরা বলতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই দুই দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে কত হয়ে যাবে 8, অর্থাৎ 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের মান চেয়েছিল রাইট হ্যান্ড সাইডের ওইটাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব যেহেতু দুইটা মানে আমাদের বের হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু এই জায়গাতে বলেছিল প্রমাণ করো, যেহেতু দুটো ইংলিশে আমরা লিখেছি বা ইংরেজিতে লিখেছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, যার কারণে প্রমাণিত জায়গাটা আমরা লিখে দেবো একটু নিচে প্রুভড। খুব অতি সহজে আমরা অঙ্কটা সলভ করে ফেললাম, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে, অঙ্ক নম্বর উদাহরণের 9 নম্বর অঙ্কটা খুবই ছোট অঙ্ক। a প্লাস b প্লাস c ওই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে, অর্থাৎ এই একটা সূত্র ব্যবহার করে তিনটা মান যেটা বের করেছিল ওইটার মতো হবে। এখন দেখা যাচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 9 নম্বর অঙ্ক দেওয়া আছে যে a প্লাস b প্লাস c সমান সমান 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 83। এটা হলে অর্থাৎ দুইটা মান দেওয়া আছে, যে বলেছে হলে ab প্লাস bc প্লাস ac এর মান কত, অর্থাৎ দুইটা মান দেওয়া আছে, যে একটা মান কি করতে হবে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মান আগে লিখে নেব, যে দেওয়া আছে যে দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে এইটা a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c সমান সমান 15, আর একটা কি দেওয়া আছে এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 83। অর্থাৎ দুইটা মান দেওয়া আছে, আমাদের ab প্লাস bc প্লাস ac মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো, কি সূত্র, যে এইভাবে লিখতে পারি যে আমরা জানি কি জানি 2ab প্লাস bc প্লাস ac, এটা সমান সমান আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা লিখতে পারবো এরকম যে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। যেহেতু দুই পাশে মান আছে আমাদের, তাহলে অবশ্যই এখানে একটা কি চিহ্ন দিতে পারবো, বা চিহ্ন দিতে পারবো। তাহলে 2 করতে 2, এটা তো কোনো মান পাইনি, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো ab প্লাস bc প্লাস ac। a প্লাস b প্লাস c এর মান ছিল কত 15 বা 15, তাহলে আমরা এখানে লিখবো 15 মাথার উপরে কত স্কয়ার মাইনাস এটার একটা পূর্ণাঙ্গ মান ছিল কত 83, আর এখানে তাহলে আমরা লিখে দিতে পারবো মাইনাস 83। আমরা এখানে যা আছে তাই লিখে দেব 2ab প্লাস bc প্লাস ac। তাহলে 15 মাথার উপরে স্কয়ার মানে 15 আছে কয়টা, দুইটা, তাহলে 15 গুণ 15 15 গুণ 15 করলে আমরা এখানে মান পেয়ে যাব 225 বিয়োগ 83। তাহলে
দুই গুণাকারে আছে, সমান সমান এরপরে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এ বি বিসি প্লাস এসি সমান সমান, তাহলে দুই গুণ আকারে ছিল সমান সমানের এরপরে এসে কি হয়ে গেছে ভাগ। আর 225 থেকে যদি 83 বাদ দিই তাহলে আমাদের এখানকার মানটা হয়ে যাবে 142 142। তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে হয়ে যায় 71। তাহলে আমরা লিখতে পারবো এবি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 71। অতএব এবি বিসি প্লাস এসি সমান সমান 71। যেহেতু নির্ণয় মান বের করতে বলেছে, এই লাইনটা লিখলে একটু ভালো হয়। নির্ণয় মান একটা কমা দেবো, এবি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 71। একটু নিচের দিকে আমরা কি লিখে দেবো অ্যান্সার। আমরা যে সূত্রগুলো প্রথমে দুই সেকশনে করেছিলাম সেই সূত্র দ্বারাই সব অঙ্কগুলো হচ্ছে, উদাহরণ এবং অনুশীলনী। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। উদাহরণ হচ্ছে 10। এই সূত্র ব্যবহার করে অঙ্কটা হবে আর কি। পরবর্তী অঙ্ক 10 নম্বর আমরা দেখব যে কি লেখা আছে, সেটা দ্বারা অঙ্কটা করার চেষ্টা করব। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দ্বারাই, যাতে অঙ্কটা অনেক ভালো হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ হচ্ছে উদাহরণ 10, পৃষ্ঠা নম্বর বা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 48 বা 48 নম্বর। উদাহরণ কত 10। 10 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে আগের মতো দুইটা মান দেওয়া আছে। মান দুইটা আগে লিখে নিই আমরা। a প্লাস বি প্লাস সি সমান সমান 2, ab প্লাস বিসি প্লাস এসি সমান সমান 1 হলে এখানে একটা কমা দিয়ে বলেছে a প্লাস বি মাথার পরে হোল স্কয়ার প্লাস বি প্লাস সি মাথার পরে হোল স্কয়ার প্লাস সি প্লাস এ মাথার পরে হোল স্কয়ার। এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করব। আগের মতো আমরা কি করব দেখতে পাচ্ছি, যেহেতু দুইটা মান দেওয়া আছে আমাদের, দেওয়া আছে বলে মান দুইটা আগে তুলে নিব। তাহলে মানটা আমাদের কি কি দেওয়া আছে? তাহলে প্রথমত লিখলাম যে দেওয়া আছে এইটা আমাদের একটা মান, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 2। আর একটা মান দেওয়া আছে আমাদের ab প্লাস বিসি প্লাস এসি সমান সমান কত 1। আর আমাদের একটা প্রদত্ত রাশি আছে, সেটা হচ্ছে এইটা। তাহলে প্রদত্ত রাশিটা আমরা কি করব লিখে নেব যে প্রদত্ত রাশি। তার প্রদত্ত রাশির মানটা কি ছিল? a প্লাস বি মাথার পরে হোল স্কয়ার বি প্লাস সি মাথার পরে হোল স্কয়ার আর সি প্লাস এ মাথার পরে হোল স্কয়ার। যেহেতু দুটা রাশির বর্গ করতে বলেছে, তাহলে আমরা যে সাধারণ সূত্র জানি, সাধারণ সূত্রটা কি ছিল? এরকম যে a প্লাস বি মাথার পরে হোল স্কয়ার, এটার একটা সাধারণ সূত্র ছিল। সূত্রটা এরকম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দ্বারা তিনটা মান বসাবো আমরা, যেটা যোগ বিয়োগ করলে এই সূত্রে ফেলে আমাদের অঙ্কের মানগুলো বের হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের কি a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে a, b মানে b প্লাস বি স্কয়ার। একবারে করি আমরা। পরের মধ্যে কি মান আছে? b প্লাস c হোল স্কয়ারের মান আছে, তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এরপর মান আছে c প্লাস a স্কয়ার, তাহলে আমরা লিখতে পারবো c স্কয়ার প্লাস 2ca প্লাস ca বা ac দুটাই ব্যবহার করা যায়। যেহেতু এখানে ac এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা ac লিখে দিতে পারি প্লাস a স্কয়ার। তাহলে যেহেতু আমরা দেখবো যে সেম রাশির মানগুলো এক সাইডে করব আর বাদ বাকিগুলোর মান আলাদা করব, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 এর মানগুলো 2ab 2bc আর 2ac এর মানগুলো আলাদা করে নিব। 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এইটা আমরা কি করব? একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। বাদ বাকি আরো একটা কি হয়েছে আমাদের a স্কয়ার
বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা কি করবো, এখানে দেখছি প্রত্যেকটাতে 2 আছে, 2টা আমরা কি নিতে পারবো, কমন নিয়ে নিতে পারি। কিরকম, এইভাবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ac, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখা যাচ্ছে এটা আমরা কিন্তু একটা অঙ্কের কি সূত্র, কিসের সূত্র এটা আমাদের, এই সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এখান থেকে এতটুকু সমান সমান আমরা বলতে পারবো a প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার প্লাস এখানে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটার আমাদের একটা সাধারণ সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখব। সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি। যেহেতু এখানে আমাদের সূত্রের মান বসানো হয়ে গেছে, তাহলে এখন মানগুলো বসালে আমাদের হয়ে যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি এটার মান পেয়েছিলাম আমরা 2 বা 2 মাথার উপরে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে দেব। এতটুকুর মান a প্লাস বি প্লাস সি এর মান ছিল 2, এখানে আমরা লিখব 2 মাথার উপরে স্কয়ার, এখানে 2 আছে, 2 গুণ এতটুকুর মান ab bc প্লাস ac এর মান ছিল কত 1, তাহলে গুণ লিখে দিলাম এই জায়গাতে 1, তাহলে 2 মাথার উপরে স্কয়ার, তাহলে 2 দুগুণ আমাদের মান হয়ে যাবে 4। এখানে প্লাস চিহ্ন আছে, যার কারণে আমরা এখানে দিয়ে দেব প্লাস চিহ্ন। 2 মাথার উপরে স্কয়ার আছে, তাহলে যার কারণে আমরা এই জায়গাতে দিয়ে দেব 2 দুগুণ 4, মাইনাস আছে তাই মাইনাস দিলাম। 2 এর সাথে যদি 1 গুণ করি বা 1 গুণ করি 2 এর সাথে, তাহলে এখানে করার মানটা হয়ে যায় 2। তাহলে 4 করতে 4 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায় 2, এই দুটো একসাথে যোগ করলে কত হয়ে যায় 6। যেহেতু আমাদের এখানে বলেছিল কি করতে হবে, মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারবো এইভাবে যে নির্ণয় মান সমান সমান 6। নিচের দিকে আমরা লিখে দিতে পারবো কি অ্যান্সার। তা আমরা দেখলাম যে ঠিক 9 নম্বরের সূত্রের সাথে এই সূত্রের অনেকটা মিল আছে, যে সূত্র ব্যবহার করে আমরা 9 নম্বর দুটো অঙ্ক উদাহরণের সমাধান করলাম। আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে, অর্থাৎ অঙ্ক নাম্বার বা উদাহরণ এর অঙ্ক 11 নম্বর অঙ্কটা কি বলেছে সেটা আমরা দেখব এবং সমাধান করার চেষ্টা করব। এখানে অঙ্কটা বলেছে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মানকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের বিয়োগফল, অর্থাৎ এমন দুইটা মান বের করতে হবে যার মানের মাথার উপরে স্কয়ার থাকে, অর্থাৎ উত্তরের ক্ষেত্রে লিখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম ধরনের মান আসবে। দুটি বর্গের বিয়োগফল বলছে, বিয়োগফল বলছে মানে অবশ্যই মিডলে মাইনাস চিহ্ন থাকতে হবে। আমরা অঙ্কটা আগে তুলে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের বলেছে উদাহরণ 11 কি বলেছে, 2x প্লাস 3y 4x মাইনাস 5y কে দুটি বর্গের বিয়োগফল রূপে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বিয়োগফল রূপে প্রকাশ কর। আসলে এইভাবে অঙ্কটার মান নির্ণয় করা যাবে, দুইটাকে যে কোনো একটা মান ধরতে হবে বা রাশি ধরতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের 2x প্লাস 3y, যেহেতু x y আছে সেহেতু আমরা এই জায়গাতে কি করব, এর মানটা ধরে নেব একটা a, আর 4x মাইনাস 5y সমান সমান মান ধরে নেব কত b। তাহলে আমরা বলতে পারবো এরকম যে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি সমান সমান আমাদের এটার মানে আর এটার মান কত b, তাহলে কত ab। তাহলে দেখো ab এর কিন্তু আমরা সূত্র
এর আগে কিন্তু জেনে এসেছি যে এবির একটা নির্দিষ্ট সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে এখন আমরা কি করব, a আর b এর মান বসাবো। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এভাবে যে a সমান সমান কি ছিল 2x প্লাস 3y। তাহলে 2x প্লাস 3y প্লাস আছে, তাহলে আমরা এখানে প্লাস দেব b এর মান হচ্ছে 4x মাইনাস 5y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জায়গাতে কি করব, a আর b এর মান বসাবো। 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস 5y b এর মান, তাহলে 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে যেহেতু দুইটা মান পেয়ে গেছি আমরা, এই দুইটা মান আমরা কি করব, এই সাইডে বসাবো। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্লাস আছে, প্লাস দ্বারা এই রাশিকে গুণ, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা এই রাশিকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সর্বপ্রথম সেকেন্ড ব্র্যাকেট দেব, একটা ডিভাইডেড দেব, ডিভাইডেড বাই 2 দেব, মাথার পরে হোল স্কয়ার দেব। তাহলে প্রথম রাশিতে যেহেতু আগে কোনো কিছু নাই, তাহলে যা আছে তাই বসাতে পারবো আমরা এখানে। তাহলে এখানে লিখতে পারবো 2x প্লাস 3y, আর যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 5y। তাহলে আমরা লিখতে পারবো এই জায়গাতে 4x মাইনাস 5y। আমরা এখন দ্বিতীয় রাশির কাজ করব। দ্বিতীয় রাশিটা আমাদের আছে মাইনাস আছে, ওখানে এখানে প্রথম রাশিতে যা আছে সেটা আমরা বসাই দেব 2x প্লাস 3y। তাহলে আমরা এখানে বসাই দিলাম 2x প্লাস 3y। যেহেতু সামনে মাইনাস আছে আর সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস 4x, আর এই জায়গাতে আছে মাইনাস আর এই জায়গাতে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাস 5। তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি 2 করতে 2 স্কয়ার করতে স্কয়ার রেখেছি, এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, 2x আর 4x, তাহলে এই জায়গাতে 6x হয়ে যাচ্ছে। 5 মাইনাস 5y থেকে 3y বাদ দিলে মাইনাস 2y হয়ে যায়। আর এই জায়গাতে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু মাইনাস 4x আছে আর প্লাস 2x আছে, যেহেতু মাইনাসের মানটা আগে হচ্ছে যার কারণে প্লাসের মানটা আমরা করার জন্য 5 এর কাজটা আগে করে নিব, 5y প্লাস 3y। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো 8y। আর মাইনাস 4x থেকে প্লাস 2x, তাহলে মাইনাস 2x হয়ে যাবে ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানেও জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা আছে, এখানে 2 আছে আর এখানে 6 আছে, তাহলে দুই সাইড থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে হবে 3x মাইনাস y ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে এখানে 4y মাইনাস x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই 2 আর এই 2 আমরা কাটাকাটি করে দেব, এই 2 আর এই 2 আমরা কাটাকাটি করে দেব। তাহলে আমরা লিখতে পারবো 3x মাইনাস y মাথার উপরে হোল স্কয়ার মাইনাস 4x মাইনাস x মাথার উপরে হোল স্কয়ার। এটাই অ্যান্সার। অর্থাৎ দুইটা মান দাঁড়াইছে, এটার একটা বর্গ এটার একটা বর্গ, আর যেহেতু বিয়োগফল বলেছিল তাহলে মিডলে আমাদের কি চিহ্ন হয়েছে, মাইনাস চিহ্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3.1 এর উদাহরণ 11 অঙ্কের সমাধান। আজকে এই পর্যন্তই, সামনে ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।